আমার সকল প্রিয় বন্ধুদেরকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি করছি এখানে ম্যাঙ্গো আইসক্রিম। তো এখন দেখো পুরো তো সবার বাড়ি মোটামুটি আম থাকে, পুরোপুরি এখন আমের সিজন। তো যারা যারা চাইছে এরকম সুন্দর একটা রেসিপি বাড়িতে করে নিতে, আর এই গরমে তিক্ত গরমের পরে যদি এরকম একটু বাড়িতে আইসক্রিম রেডি করা যায় তাহলে তো কোনো কথাই হবে না। একদম সামান্য কিছু জিনিস দিয়ে আমি আইসক্রিমটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি দেখতেই পেলে এটা আমি ক্রিম তুলে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। যেখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, এখানে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম 1/2 লিটার। আর এখানে আমি দেখো এই যেটাই নিয়ে নিয়েছি ক্যাস্টার্ড পাউডার, আর সামান্য 1 চামচ ময়দা, 2 থেকে 4 চামচ ক্যাস্টার্ড পাউডার। এবারে এখানে আমি দুধটাকে মোটা করে জাল দিয়ে নিচ্ছি। তো আর এখানে আমি ক্রিম তুলে নিয়েছি, তোমাদেরকে এর আগেই দেখিয়ে দিলাম। বাড়িতে ক্রিম তৈরি করা বাড়ির ক্রিমই তুলে নিয়েছি। এখানে ফ্রেশ ক্রিম চাইলে সবাই দিতে পারে, আমার বাড়িতে ক্রিম ছিল রেডি, যার জন্য আমি বাড়ির ক্রিমটাই অ্যাড করলাম। আর এখানে কাস্টার্ড পাউডার আর ময়দাটা, এটাকে থিকনেসটাকে একটু ঠিক করার জন্য এখানে নিয়ে নিলাম ময়দা আর একটু সামান্য ময়দা, আর হলো গিয়ে কাস্টার্ড পাউডার। এটা ভালো করে ফেটিয়ে আমি এই যে দুধটা গরম করে নিয়েছি, একদম হালকা আঁচে ঢেলে দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকবো। তারপরে থিকনেসটা একটু গাঢ় হয়ে গেলে গ্যাসটাকে নিভিয়ে দেবো। আর ওদিকে রেডি করে নিচ্ছি, চলো গাইস দেখতে থাকো। আমের যে পেস্টটা বানিয়েছি, এই আমটা আমি এখানে দেখতেই পেলে 2টো আম নিয়েছি, 2টো আমে প্রায় 400 মতো ওয়েট ছিল। তো এখানে দুধ আম প্রায় সমান সমান, যেহেতু আমি দুধটাকে জাল দিয়ে কমিয়ে নিয়েছি। আর এখানে দুধটা কিন্তু খুব মোটা করে জাল দিয়ে নিতে হবে। তো 500 দুধ জাল দিয়ে প্রায় আমার 1-150 কমে গেছিলো, 300 মতো এসে দাঁড়িয়েছে। যাই হোক, এটাতে অনেক কিছু পড়বে। মিষ্টি দিয়ে নিয়েছি, মিষ্টিটা স্বাদ মতো দিতে হবে, কারণ যেহেতু আমি এটা মিষ্টি দই করছি। তো দেখি, চলো দেখতে থাকো। আমি যে কাস্টার্ড পাউডারটা রেডি করলাম, ওটাই এবার মিক্সড করছি, হালকা হালকা হাতে নাড়ছি আর ঢালছি, কারণ একবারে ঢেলে দিলে কিন্তু তলায় এটা লেগে যাবে। যেহেতু এটা এবার থিকনেসটা দেখো আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে, একদম হালকা আছে আমি নাড়ছি। যে দুধটা গরমই ছিল, মাছটাকে একদম স্লো ফ্লেমে দিতে হবে। দেখো অলরেডি কিন্তু থিকনেসটা পুরো মোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চামচে নাড়ছি, চামচে আটকে আসছে। এবার এটাকে আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিলাম। খুব নাড়তে হবে। আর সবথেকে বড় বিষয় যেটা, এটা কিন্তু বাড়িতে যদি কারো মেশিনে, কারেন্টের মেশিনে এটাকে ফাটিয়ে নেওয়া যায় খুবই ভালো। তো আমি এখানে মিক্সিতেই বারবার করে ঘুরিয়ে নেবো, যেহেতু আমার জুসার আছে, জুসারে করে। তো চলো গাইস দেখতে থাকো। আর তোমাদের সবাইকে বলছি, যারা আমার নতুন চ্যানেলে আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নোটিফিকেশান পেয়ে এখনও নোটিফিকেশানের অনুযায়ী আসুনি, তাদের কাছে অনুরোধ রইল যে এসে ভিডিওটা দেখে অবশ্যই তোমরা ভিডিওটাকে পুরো দেখবে। তাহলে যারা একদমই সহজে চাইছো আইসক্রিম বাড়িতে বানাতে, তাদের কিন্তু এই আইসক্রিমটা বানানো খুব সহজ হয়ে যাবে। একদমই সহজ উপায় আমি কিন্তু আইসক্রিমটা রেডি করেছি।
তো তোমাদের দেখালাম যে কীভাবে কী করলাম। সেভাবে আমি সমস্ত যে উপকরণটা বানালাম, এটা ভালো করে মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করবো। আইসক্রিমটা কিন্তু সম্পূর্ণই গ্রেট, মানে যত সুন্দর ব্লেন্ড করা যাবে তত ভালো হবে। একবার আইস করে নিয়ে আবার ওই আইসটাকে আবার মিক্সিতে দিয়ে আমি আবার ভালো করে নিয়ে তারপরে কিন্তু আইসক্রিমটা ফাইনালি নামাবো। তো প্রথম টাইম করে নিলাম, এবার